এই যে ভাই আমাদের দেশে শুরু হয়ে গেছে দেখছেন। আসলে আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে এরা কখনো একমত হতে পারবে না, এটা একদম 100% আপনারা লিখে রাখুন। কারণ আমরা ছোটোবেলায় যখন মাহফিলে যাইতাম তখন দেখতাম যে হুজুররা ওয়াজ করতো, ওয়াজের মধ্যে বিভিন্ন ভয়ানক ভয়ানক কিছু ঘটনা থাকতো যেটা মানুষের অন্তরকে নাড়া দিত, যেটা মানুষকে ইসলামের প্রতি আরেকটু আগ্রহ করে তুলতো। কিন্তু এখন দেখি যে কোনো জায়গায় মাহফিল হোক, যে জায়গায় মাহফিল হোক না কেন, সেখানেই দেখা যাচ্ছে রাজনৈতিক কথাবার্তা চলে। আরে ভাই, আপনাদের যদি রাজনৈতিক কথা বলতে ইচ্ছা করে মাহফিলের মধ্যে, তাহলে আপনারা আলাদা একটা প্রোগ্রাম করুন, রাজনৈতিকভাবে আলাদা একটা জায়গা সিলেক্ট করুন, ওইখানে গিয়ে আপনারা রাজনৈতিক কথা বলেন। মানে এখন মাহফিল মানে রাজনৈতিক কথাবার্তা। এই যে আজকে দেখা গেছে চরমোনার ফির সাহ রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে দুইটা কথা বলছে, আবার মাদানি রফিকুলকে নিয়ে কথা বলছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার একটা ছোটোখাটো প্রশ্নটা হচ্ছে, আমি যতটুকু জানি মানুষের নামে গীবত কওয়া হচ্ছে হারাম। গীবত বলা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, আমরা যেটা জানি আর কি হাদিসের তথ্য অনুযায়ী। তো এখন কথা হচ্ছে, এই যে হুজুররা যে আরেকজনের নামে গীবত গায়, এটাকে তো গীবতেই বলে। আরেকজনের নামে যখন মন্দ বলে আর কি, আরেকজনের নামে যখন সমালোচনা করে, তখন কি ভাই এটা গীবতের পর্যায়ে পড়ে না? তখন যদি এটা গীবতের পর্যায়ে পড়েই থাকে, তাহলে কিভাবে ভাই একজন হুজুর কিভাবে হারাম কাজ করে? এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা প্রশ্ন। তে আমরা যদি মানুষের সমালোচনা করি, মানুষের গীবত গাই, যেটাকে গীবত বলা হয় ইসলামিক ভাষায়, তাহলে তো ভাই ইসলামিকভাবে ঐক্য কখনো সম্ভব না। আবার আমাদের দেশের কিছু মানুষ চায় যে আমাদের দেশটাকে ইসলামিক যারা আছে, মানে একবার ইসলামিক রাষ্ট্র পরিণত হোক, একবার ইসলামী দলগুলো রাষ্ট্রটাকে একবার পরিচালনা করুক, দেখি ওরা কীভাবে পরিচালনা। কিন্তু এটা তো আদৌ কখনো সম্ভব না। কারণ ইসলামী দলগুলো কিভাবে এক হবে আমার মাথায় এটা ঢুকে না। এই যে দেখেন, একজন আরেকজনের নামে গীবত, আরেকজন আরেকজনের নামে, এগুলো নিয়েই শুধু সবসময় তারা ব্যস্ত। তারা মানুষের নামে গীবত নিয়ে ব্যস্ত, অন্য কোনো কিছুই না। হ্যাঁ, অমুক এই হয়ে গেছে, তমুক সেই হয়ে গেছে, তমুক সেই হয়ে গেছে। কেন ভাই, কেন ভাই? আমি মনে করি মাহফিল, আমরা যে মাহফিল করি, আসলে কিন্তু মাহফিলের যে টাকাগুলো আমরা হুজুরদেরকে যেই 1 ঘন্টা মাহফিল করে, আধা ঘন্টা মাহফিল করে, বা 2 ঘন্টা যে বয়ান করে, এই বয়ানের জন্য আমরা হুজুরদেরকে যে একটা হাদিয়া দেই, এই হাদিয়াটা সংগ্রহ করতে, এই হাদিয়াটা কালেকশন করতে কতটা যে কষ্ট, এটা একমাত্র যারা মাহফিল কমিটি থাকে তারা একমাত্র বুঝে। কত মানুষের ধারে ধারে যাওয়া লাগে, কত মানুষের কাছে কাছে যাওয়া লাগে, কত বাজার কালেকশন করা লাগে, কত দোকান কালেকশন করা লাগে, এটা শুধুমাত্র তারাই জানে। তাহলে ভাই কেন ভাই এই যে এই ফ্যান্ডে এসে রাজনৈতিক কথাবার্তা আপনি 2-1টা বলতে পারেন, কিন্তু আমি এখন বর্তমানে যেসব মাহফিল দেখি, প্রত্যেকটা মাহফিলে ভাই রাজনৈতিক উদ্দেশ্য, রাজনীতিক কথাবার্তা, আর শুধু সমালোচনা মানুষের নামে। আর সমালোচনাও কি, আমি ম্যাক্সিমাম হুজুরদেরকেই দেখি যে ওরাই সমালোচনা করে, উনি ওনার নামে, উনি তার নামে, এই ধরনের সমালোচনাই চলে পুরা মাহফিলটার মধ্যে।